কত টাকা থাকলে কোরবানি বাধ্যতামূলক? কোন সময় থেকে কোরবানি করা যাবে? ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা? রাতে কি কোরবানি করা যাবে? কোরবানির পশু এটা দেখায় বেড়ানো, প্রদর্শন করে বেড়ানো, এটা কি জায়েজ আছে কি? কোরবানির পশু কেনার পরে এবং জবাই করার পরে পশুর সঙ্গে সেলফি তুলে এটা ফেসবুকে দেওয়া যাবে কিনা? পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থ্যবান হয় তাহলে সবাই দিবে, নাকি গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিলেই চলবে? জবের সময় যাদের পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে তাদের নামের তালিকা পাঠ করা আবশ্যক কিনা? গোশত কয় ভাগ করতে হবে? 3 ভাগ করা আবশ্যক কিনা? কোরবানি কয়টা করতে হয়? ঋণ করে কোরবানি করা যাবে কিনা? এর কোরবানির গোশত ভাগিদারদের মাঝে যদি অনুমান করে বন্টন করা হয় সেটি উচিত হবে কিনা? কয়দিন পর্যন্ত কোরবানি করা যায়? চলুন তাহলে আর বিলম্ব না করি, ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে এসে পৌঁছেছে সেগুলোর উত্তর দেওয়ার পালে আমরা প্রবেশ করি। কোন সময় থেকে কোরবানি করা যাবে? উত্তর হলো, ঈদের নামাজ যখন পড়া হবে, যেই এলাকাতে গরুটা জবাই হবে ওই এলাকাতে যখন ঈদের নামাজ শেষ হবে, ঈদের নামাজ শেষ হওয়ার পরপরে কি করা যাবে? কোরবানি করা যাবে। আরেক এলাকাতে ঈদের নামাজ শেষ হয়েছে, সেজন্য আপনার এলাকাতে আপনি কি করবেন না? কোরবানি করবেন না। আপনার এই পশু যারা কোরবানি করবে তারা ঈদের নামাজ পড়ার পরপরে কি করতে পারবেন? কোরবানি করতে পারবেন। রাতে কি কোরবানি করা যাবে? এই প্রশ্নের উত্তর হলো, রাতে কোরবানি করাকে ওলামা একরাম মাকরুহ বা অপছন্দনীয় বলেছেন। তার কারণ হলো, কোরবানি একটা আল্লাহর গুরুত্বপূর্ণ বিধান। এখানে পশুর রগ নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট রগগুলো কাটা যেতে হবে। রাতে করলে অন্ধকারে সেগুলো কম বেশ হয়ে যেতে পারে, এই আশঙ্কায় দিনের বেলায় করা উত্তম এবং রাতের বেলায় মাকরুহ বলেছেন। তবে যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে এবং এরকম কোনো ভুল হওয়ার আশঙ্কা না থাকে তাহলে রাতেও কোরবানি করা যাবে। কোরবানির পশু এটা দেখায় বেড়ানো, প্রদর্শন করে বেড়ানো, এটা কি জায়েজ আছে কিনা? আজকাল কোরবানির পশু কেনার পরে মহল্লাতে, গ্রামে, পাড়াতে, আশেপাশে একটা চক্কর মোটামুটি দেয় না? দেয় না? শুধু দেয় না, আপনার ওইটার গলায় একটা মালা লাগায়, হ্যাঁ, পারে না একটা সাইনবোর্ড লাগায় দেয় কার এটা সেটা, এবং তারপরে ওই গরুকে নিয়ে পুরো এলাকাতে ঘুরায়। এরপর বলে যে এটা কার গরু, বলে অমুকের গরু। এরকম একটা প্রথা মোটামুটি অঘোষিতভাবে চালু আছে না নাই? এরকম প্রদর্শন করে বেড়ানো এটা কি সঠিক? এর উত্তর হলো না। এই প্রদর্শনটা সাধারণত হয়ে থাকে জাহির করার জন্য, সবাইকে দেখানোর জন্য। আর এই দেখানোটার ভেতরে কল্যাণের চাইতে অকল্যাণ বেশি। কেউ যদি বলে আমি এটা দেখাচ্ছি এই জন্য যাতে অন্যরা উৎসাহিত হয়, তাহলে তো এটা ভালো উদ্দেশ্য, কিন্তু এই উদ্দেশ্যে খুব অল্প সংখ্যক মানুষই কি করে? এটাকে শোডাউন করে। বরং এটা শোডাউন করে কি জন্য? সবাই জিজ্ঞেস করবে, ভাই এটার দাম কত হয়েছে, কার গরু, মাশাআল্লাহ, জিতছে, হাসছে, এইসব যোগ বিয়োগ করবে। ঠিক না? ঠিক। অতএব মানুষকে দেখায় বেড়ানোর উদ্দেশ্যে যদি এই কোরবানির পশুকে প্রদর্শন করা হয়, শোডাউন করা হয়, তাহলে এটা রিয়া এবং রিয়ার কারণে গুনাহগার হবে। এটা করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে। কারণ কোনো কোনো ওলামা একরাম বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না, বরং গরু হোক আর ওঁট হোক, যত বড় পশুই হোক, দিলে একজনের পক্ষ থেকেই দিতে হবে, 7 ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে। এই যে কথা প্রচলিত আছে, এটাকে অনেক কোনো ওলামা একরাম কি করছেন? অস্বীকার করছেন। আসলে সঠিক কোনটা, এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বাচড়া করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই। শুধু সংক্ষেপে এটুকু বলবো, সব যুগেই সবচাইতে বেশি সংখ্যক ওলামাদের মতে, বলা যায় প্রায় সবার মতে, সমস্ত ওলামা একরামের মতেই বলা যেতে পারে প্রায়, গরুর ক্ষেত্রে একটা গরু 7 জন ব্যক্তির পক্ষ থেকে কি হবে? কোরবানির জন্য যথেষ্ট হবে। এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে 2-1 জন আলেম বলছেন যে গরু হোক আর ওঁট হোক একজন থেকে হবে, 7 জন থেকে হবে না, তাদের যুক্তিগুলা খুবই ঠুনকো এবং খুবই দুর্বল। নবী আলাইহিস সালাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন, তারা বলেন যে ওটা সফরের জন্য নির্দিষ্ট, অথচ নবী আলাইহিস সালাম সেটা নির্দিষ্ট করেন নাই, এটা ওনারা নির্দিষ্ট করছেন। নবী আলাইহিস সালামের কোনো নির্দেশ সফরে হোক, হাজারে হোক, সফরের বাইরে হোক, যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব সময়ের জন্য প্রযোজ্য হয়, যদি কোরআন এবং সুন্নাহর কোনো বর্ণনা দ্বারা নবী আলাইহিস সালাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন। তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন, ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না? যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন। বিধায়
এটাই হলো বেশিরভাগ ওলামা একরামের মত। বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে, কিন্তু সে এক দুজন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের মতের উপর আমল করবেন। গরুর ক্ষেত্রে 7 জনের পক্ষ থেকে যথেষ্ট হবে। তবে একটা কথা এখানে বলতেই হবে, সেটা হলো উত্তম হলো একাকি দেওয়া, ভাগে না দিয়ে কিকে দেওয়া, একাকি দেওয়া। এক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই, একাকি দিতে পারলে সেটা সবচেয়ে বেস্ট এবং ভালো। পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থ্যবান হয় তাহলে সবাই দিবে, নাকি গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিলেই চলবে? নবী আলাইহিস সালাম থেকে এক্ষেত্রে একটা হাদিস বর্ণিত হয়েছে, যেটা একটু আগে আপনাদেরকে শুরুতে আমি শুনাইছি। মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে এবং আরও অনেক হাদিসের কিতাবে কাছাকাছি হাদিস বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাম বলেছেন যে প্রত্যেক পরিবারের উপরে একটি কোরবানি জরুরি, প্রত্যেক পরিবারের উপরে উযহিয়াতুন, একটি কোরবানি জরুরি। আলা কুল্লি আহলি বাইতিন, এই ধরনের শব্দ তিনি ব্যবহার করেছেন, প্রত্যেক পরিবারের উপরে। এই হাদিস থেকে বোঝা যায় কোরবানি এটা এক পরিবারে একাধিক সদস্য যদি হয় সামর্থ্যবান, তথাপি যিনি মূল কর্তা তিনি দিলেন তাহলে সবার পক্ষ থেকে হয়ে যাবে। এর বিপরীতে ওলামা ইকরামের আরেকটি মত আছে, যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। সেটা হলো কোরবানি পরিবারের একাধিক সদস্য যদি সবাই যদি সামর্থ্যবান হয় তাহলে প্রত্যেকের পক্ষ থেকে দিতে হবে। ওনার যুক্তি, উনি বলেন নবী আলাইহিস সালামের ওই হাদিস, যে হাদিসে তিনি বলেছেন যার সামর্থ্য আছে আর কোরবানি দেয় না সেজন্য ঈদগাহে না আসে। এখানে যার সামর্থ্য আছে প্রত্যেক ব্যক্তিকেই শামিল করে এই নির্দেশনা। বিষয়টা গবেষণামূলক, উভয় পক্ষেরই দলিল এবং যুক্তি আছে। তো এক্ষেত্রে সতর্কতামূলক মত যদি অবলম্বন করি আমরা, তাহলে প্রত্যেকেরই যার যার সামর্থ্য আছে তার পক্ষ থেকে করা যেতে পারে, এবং করলে সমস্যা হবে এটা কারোর মতেই নাই। কোরবানির গোশত ভাগিদারদের মাঝে যদি অনুমান করে বন্টন করা হয় সেটি উচিত হবে কিনা, এর উত্তর হলো না, এটি উচিত হবে না। বরং যথাসম্ভব পরিমাপ করে সমান হারে সবার মধ্যে বন্টন করা উচিত এবং কর্তব্য। এটা অনুমান করে ভাগ করা উচিত নয়। গোশত কয় ভাগ করতে হবে, 3 ভাগ করা আবশ্যক কিনা, এর উত্তর হলো যার যার ভাগের গোশতকে তিনি 3 ভাগে বিভক্ত করে বন্টন করা বা ব্যবহার করা এটি মুস্তাহাব। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের জন্য, এমনকি যিনি কোরবানি করেছেন এমন কাউকে উপহার হিসেবে পাঠানো যেতে পারে। আরেক ভাগ হলো গরিব, অভাবী, দুঃখী মানুষদের জন্য। কিন্তু এই 3 ভাগ করাটা জরুরি কিংবা আবশ্যক নয়, এটাকে হেরফের বা কমবেশ করাতে কোনো অসুবিধা নেই। 3 ভাগে করতে পারলে উত্তম এবং ভালো। আপনি চাইলে গরিবকে একটু বাড়িয়ে দিলেন, কিংবা প্রতিবেশীদের জন্য একটু বেশি রাখলেন, কিংবা আপনি নিজের জন্য একটু বেশি রাখলেন, তাতে কোরবানির কোনো অসুবিধা হবে না। ঋণ করে কোরবানি করা যাবে কিনা, এর সরল উত্তর হলো ঋণ করে কোরবানি করা যাবে যদি আপনি পরবর্তী ঋণ পরিশোধের ব্যবস্থা থাকে, আপনি সেই জায়গা থেকে ঋণ পরিশোধ করে দিবেন, এরকম আশা যদি থাকে আপনি অবশ্যই ঋণ করে কোরবানি করতে পারবেন। তবে ঋণ করে কোরবানি করা কারোর জন্য আবশ্যক নয়। আপনি যদি অভাবী হন, ঋণ করে কোরবানি আপনার জন্য করা উচিত হবে না, যদি ঋণ পরিশোধের আপাত দৃষ্টিতে আপনার কাছে কোনো ব্যবস্থা না থাকে এবং যার কাছে ঋণ করছেন তাকে যদি আপনি ঘোরাতে হয় সে আশঙ্কা থাকে, তাহলে ঋণ করে কোরবানি না করাই উচিত। তবে যদি দেওয়ার ব্যবস্থা থাকে, জোরালো আশা থাকে, তাহলে আপনি ঋণ করে কোরবানি করতে পারবেন। কোরবানি কয়টা করতে হয়, এই প্রশ্নটা আজকাল এই জন্য করতে হচ্ছে যে এখন আমরা সমাজে কোরবানির সংখ্যা বাড়ানোর জন্য এক ধরনের প্রতিযোগিতা খেয়াল করতেছি। 3টা গরু, 5টা গরু, 7টা গরু, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, ব্যবসায়ী সাহেব, বিভিন্ন সাহেবরা করে কি করে না, এমনকি আমরাও একটা গরু, একটা ছাগল, কারণ কেউ গরুর গোশত পছন্দ করে, কেউ ছাগলের গোশত পছন্দ করে ঘরে, যার কারণে 2টাই দিতে হয়, অথবা গরুতে 1 ভাগ দিতে হয়, আবার আলাদা ছাগল দিতে হয়। এই যে কোরবানির সংখ্যা বাড়ানোর একটা প্রবণতা আছে, আসলে ইসলামী শরিয়া কি বলে, কোরবানির পশু বা কোরবানির সংখ্যা কতগুলো হওয়া জরুরি? এর উত্তর হলো যে কোরবানি মূলত একটি কোরবানি যথেষ্ট, একাধিক কোরবানি হওয়া এটা কি না, জরুরি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সুনানে তিরমিজিতে একটা হাদিস আসছে, যেটা কি ইমাম তিরমিজি হাসান বলেছেন, অন্যান্য ওলামা একরাম অনেকে জয়ীফ বলেছেন। কিন্তু জয়ীফ বললেও ওই একই বিষয়ে আরো বিভিন্ন হাদিস আছে, সর্বসাকুল্যে ওলামা একরামের বিষয়টা প্রমাণিত। সেটা হলো যে নবী আলাইহিস সালাম 10 বছর মদিনাতে বসবাস করেছেন হিজরতের পরে, এবং এই 10 বছরের প্রতি বছর তিনি কোরবানি করেছেন। প্রতি বছর তিনি কি করেছেন? এবং 2টি হৃষ্টপুষ্ট ভেড়া তিনি কোরবানি করেছেন, 2টি করেছেন। তিনি যদি চাইতেন সংখ্যা অনেক বাড়াইতে পারতেন, উট এবং আরো অনেক বড় বড় পশু দিয়ে কি করতে পারতেন, কোরবানি করতে পারতেন। কিন্তু 2টি ভেড়া কোরবানি করেছেন। তার একটি হলো তার নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে, আরেকটি তার গোটা উম্মতের পক্ষ থেকে, তাওহীদবাদী উম্মতের পক্ষ থেকে। তাহলে বোঝা গেল কোরবানির সংখ্যা বাড়ানোর ভিতরে খুব বেশি কল্যাণ নাই।
হ্যাঁ, কেউ যদি কোনো এলাকাতে গরিব মানুষকে খাওয়ানোর উদ্দেশ্যে বেশি কোরবানি করে, নাম ফুটানোর উদ্দেশ্য না থাকে, তাহলে অবশ্যই সেজন্য তিনি আল্লাহর কাছে কি পাবেন? আজর এবং সওয়াব পাবেন। কয়দিন পর্যন্ত কোরবানি করা যায়? কোরবানির সময়সীমা কতদিন? এর উত্তর হলো, এক্ষেত্রে ওলামা একরামের দুটি মত আছে। অনেক ওলামা একরামের মতে কোরবানি করা যায় ঈদের দিন, জিলহজের 10 তারিখ, আর 11 এবং 12, এই 3 দিন। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। এর বিপরীতে অনেক উলামা একরামের মত হলো কোরবানি এটা 4 দিন পর্যন্ত করা যায়। কোরবানি ঈদের দিন এবং তারপরে আরো 3 দিন, 11, 12, 13। যুক্তি হলো যে আইয়ামে তাশরিক, এক হাদিসে আসছে একেবারে সুস্পষ্টভাবেই যে আইয়ামে তাশরিক, এই দিনগুলা সবগুলাই হলো জবাই করার দিন, অর্থাৎ কোরবানি করার দিন। সেহেতু আইয়ামে তাশরিক হলো ঈদের দিন, ঈদের পরে আরো 3 দিন, অর্থাৎ 13 তারিখ, চাঁদের 13 তারিখের সন্ধ্যার আগ পর্যন্ত। এ হলো কোরবানির দিন। তবে কোরবানি প্রথম দিন ঈদের নামাজের পরপরই করা বেশি উত্তম, এতে কোনো সন্দেহ বা ইখতিলাফ কারোর নাই। এবারে সারা দুনিয়ার উলামা একরাম একমত। কারণ নবী আলাইহিস সালাম ঈদের দিন ঈদের নামাজের পরপরই সাধারণত কি করতেন? কোরবানি করতেন। দ্বিতীয় তৃতীয় দিনে তিনি নিতেন না। অতএব একেবারে শুরুতেই করে ফেলা হলো সবচেয়ে উত্তম এবং বেস্ট। এবারে কারোর কোনো দ্বিমত নাই। কত টাকা থাকলে কোরবানি বাধ্যতামূলক? কোরবানি আসলে অনেক ইমামদের মতে ওয়াজিব, সেটা বাধ্যতামূলকই বলা যায়। আবার অনেক ইমামদের মতে কোরবানি করা সুন্নাত। হানাফি মাযহাব অনুযায়ী কোরবানি করা ওয়াজিব। কাদের উপর ওয়াজিব? যাদের কাছে যাকাত ফরজ হওয়ার মতো সম্পদ আছে। সেটা 1 বছর যদি নাও হয়, সম্পদের বয়স যদি 1 বছর নাও হয়, যাকাত দেওয়ার জন্য 1 বছর বয়স হতে হয় সম্পদের বয়স, কিন্তু কোরবানির জন্য 1 বছর বয়স হওয়া লাগে না। এটা হলো যাকাত এবং কোরবানির মধ্যে পার্থক্য। মূল সম্পদের পরিমাণ সমান। যাকাতের জন্য যে পরিমাণ সম্পদ লাগে, কোরবানি করতেও সে পরিমাণ সম্পদ লাগে। এখন 83 বা 85 গ্রাম, বা আমরা রূপায় ভরিতে বললে 52.5 ভরি রূপার মালিক অথবা রূপা কেনার মতো টাকা কারোর কাছে থাকলে তারপরে হজ, তারপরে কোরবানি আবশ্যক বা ওয়াজিব। তো এইটার বাজার মূল্য এখন হিসেব করলে 80-85 হাজার টাকা প্লাস মাইনাস হয়, খুব বেশি না। এই টাকা যদি কারোর কাছে থাকে ঋণ মুক্ত, তাহলে সেক্ষেত্রে তারপরে কোরবানি আবশ্যক, তারপরে